الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চিল্লায়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10টা রহমত নাজিল করেন। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। তো আমি যখন দুরূদে ইব্রাহিম পড়লাম, আপনারা তো জোরে দরুদ শরীফ পড়লেন না, অনেকে পড়েও নাই। যখনই কোনো হুজুর কোনো মাহফিলে হোক মসজিদে হোক দুরূদ শরীফ পড়া হয়, সঙ্গে সঙ্গে কি করা? দুরূদ শরীফকে জোরে পড়া। আর যেখানে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে, সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করা। ইনশাআল্লাহ আমল করব তো? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন।
শিমুলবাগ যুব সমাজের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং সম্মানিত সহসভাপতি, প্রধান বক্তা ও অন্যান্য ওলামা একরাম এবং আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ান একরাম, সমবয়সী যুবক ভাইয়েরা, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষক মণ্ডলী এবং ছাত্র ভাইয়েরা এবং ভবিষ্যৎ ওয়ারাসাতুল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তালিবুল ইলম ভাইয়েরা এবং হযরত উলামা ইকরামগণ, পর্দার আড়ালে পর্দানশীন মা ও বোনেরা, সকলের প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করেন, বলেন আমিন। যারা অনেক পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে, মেহনত করে এত সুন্দর একটা দুনিয়ার বুকে জান্নাতি পরিবেশ মাহফিলের আয়োজন করেছেন, তাদের এই পরিশ্রমকেও আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। অত্র এলাকায় যত মুর্দিগান নারী পুরুষ শায়িত আছে, সকলের কবরে আল্লাহ তাআলা জান্নাতি হাওয়া চালু করে দেন এবং যত মুর্দিগান শায়িত আছেন আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন এবং যে সমস্ত বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা আছেন আল্লাহ তাআলা সকলের হায়াতের মধ্যে বারাকা দান করেন এবং আমাদের সকলকে যতদিন পর্যন্ত আমাদের হায়াত আছে আল্লাহ তাআলা ঈমানের উপর অটল থাকবার তৌফিক দান করেন। ভাইয়েরা আমার, দীর্ঘ সময় পর্যন্ত আলোচনা শুনেছেন। আমি আপনাদের সামনে লম্বা সময় নিয়ে আলোচনা করব না, তবে যতক্ষণ আলোচনা করব যদি আপনাদের মনোযোগ পাই তো ইনশাআল্লাহ যথেষ্টভাবে সুন্দরভাবে চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বাকি আপনাদের যদি অমনোযোগ দেখি তাহলে আলোচনা শেষ করে দোয়া করে দেব ইনশাআল্লাহ। অতএব সবাই মনোযোগী হয়ে যান। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরাও দুনিয়াতে এসেছি। তবে আমাদেরকে আল্লাহ তাআলা যত নেয়ামত দুনিয়ার বুকে দান করেছেন, সবচাইতে অন্যতম নেয়ামত হলো আমাদের সামনে যে এই পবিত্র কোরআনুল কারীম। এই কোরআন আমাদের কাছে সবচেয়ে অন্যতম এক নেয়ামত। সাথে সাথে এই কোরআন যার উপর আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, আমার আপনার প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেছেন যে দুনিয়ার মধ্যে তোমরা যত অমূল্য সম্পদ এবং তোমাদের উপার্জিত যত সম্পদকে তোমরা জমা করো, সংরক্ষণ করে থাকো, এর মাঝে সবচেয়ে অন্যতম নেয়ামত হচ্ছে, সবচেয়ে দামি নেয়ামতের নাম হলো কোরআন এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবীজি আপনি জানায় দেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় অনুগ্রহ হলো আল কোরআন এবং কৃপা দয়া হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো খায়রুন, শ্রেষ্ঠ, মিম্মা ইয়াজমাউন, যা তারা জমা করে। অর্থাৎ আমি আপনি যা কিছু সম্পদ হিসেবে দুনিয়ার মধ্যে জমা করে রাখি, সংরক্ষণ করি, এর মাঝে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো কোরআন আর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আর আপনি কেমন নবী পেয়েছি, আমাকে আর আপনাকে আল্লাহ তাআলা কেমন নবী দান করেছেন। নবীজি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন, আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়েছেন। কিন্তু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে আবু হুরায়রা নবীজি জিজ্ঞেস করেন, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনাকে কখন নবুয়ত দেওয়া হয়েছে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি
হযরতে আদম আলাইহিস সালাম এবং তার দেহের মধ্যে রূহ সঞ্চার হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বডি আর দেহটা নির্মাণ করেছেন, তৈরি করেছেন, এখনো দেহের ভিতরে রূহের সঞ্চার ঘটাননি, তখনও আমি মুহাম্মদ নবী ছিলাম। তার মানে আমার আপনার নবী সর্বপ্রথম নবী, কিন্তু দুনিয়াতে আগমন করেছেন সবার পরে। নবীজি বলেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম আমি উঠব হাসরের মাঠে, আমি নবীকে কেন্দ্র করে দুনিয়ার সমস্ত আম্বিয়া এবং মানব মণ্ডলীকে একত্রিত করা হবে। নবীজি বলেন ওয়ানা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি হলাম সর্বপ্রথম ওই ব্যক্তি যিনি জান্নাতের দরজার মধ্যে আঘাত করবেন। জান্নাতের প্রহরী জিজ্ঞেস করবেন মান আনতা, আপনি কে? জান্নাতের দরজায় করাঘাত করেছেন, আপনি কে? নবীজি উত্তর দিবেন আনা আকুলু মুহাম্মদ, আমি বলবো যে আমি মুহাম্মদ। ভিতর থেকে প্রহরী বলবে বিকা উমিরতু, আপনার জন্য আমাকে আদেশ করা হয়েছে, আমাকে পূর্ব থেকেই নির্দেশ প্রদান করা হয়েছে আমি যেন সর্বপ্রথম আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেই। তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক শ্রেষ্ঠ নবীর আমরা উম্মত হতে পেরে খুশি না বেজার? এমন এক শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে আল্লাহ তাআলা এমন এক জামানায় এমন এক সময় দুনিয়াতে পাঠিয়েছেন যেই জামানায় বর্বরতা ছেয়ে গিয়েছিল, এমনভাবে অন্ধকারাচ্ছন্ন হয়েছিল পৃথিবীর বুকে আরব জাহান, যে যদি কারো নারী কন্যা সন্তান জন্ম হতো তাদের চেহারা কালো বর্ণ আকার ধারণ করত, মুখ ফ্যাকাশে হয়ে যেত, জীবন্ত নারীদেরকে পুঁতে ফেলা হতো এবং নারীদের সম্মানকে ভুলুণ্ঠিত করা হতো। এমন এক সময় বিশ্বনবীর আগমন ঘটেছে, যেই সময় দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা যে ঘর বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, জমিনের বুকে সর্বপ্রথম যে ঘরটা আল্লাহ তাআলা নির্মাণ করেছেন জগৎবাসীর জন্য বরকতময় এবং হেদায়েত স্বরূপ, তা হলো বাইতুল্লাহ। ওই বাইতুল্লাহ তওয়াফ করেছেন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা তওয়াফ করিয়ে নিয়েছেন। ওই বাইতুল্লাহর ভিতরে অন্ধকারের কারণে, মূর্খতার কারণে একটা দুইটা নয় ৩৬০টি মূর্তি ভিতরে প্রবেশ করিয়ে তার উপাসনা করত। আল্লাহকে সিজদা করা বাদ দিয়ে শিরিক করে মূর্তির সামনে মাথাকে নত করে দিত। ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। হে নবী, আপনার প্রতি আমি এই কোরআন, এই দামি কিতাবটা অবতীর্ণ করেছি যেন আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন। বলেন সুবহানাল্লাহ। যেন আপনি মূর্খ মানুষগুলোকে আলোর দিশা দেখাইতে পারেন, সঠিক পথের নির্দেশ করতে পারেন, তাদেরকে মুশরিক শিরকি কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে তাদেরকে এক আল্লাহর তাওহীদ আর একত্ববাদ বুঝিয়ে দিতে পারেন। এজন্য আমি আপনার প্রতি কোরআন নামক দৌলত অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। নবীজি যখন আগমন করলেন, আসার পরে বিশ্বনবী ৩ বছর গোপনে তাওহীদের দাওয়াত দিয়েছেন। জোরে আওয়াজ করে বলেন কয় বছর? আরো জোরে বলেন কয় বছর? কয় বছর? কি করছেন? ৩ বছর গোপনে আল্লাহ তাআলার দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। ৩ বছর গোপনে দাওয়াত দিয়েছেন। ৩ বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন
হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দেন। নবীজি যখন 3 বছর পরে প্রকাশ্যে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানব মণ্ডলী, আল্লাহ তাআলার একত্ববাদকে স্বীকার করে নাও। আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই। তিনি এমন এক ইলাহ যার সমকক্ষ কেউ নাই, যার মতো কেউ নাই। আল্লাহ বলেন, লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ হতে পারে না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে না। তিনি এক ও একক অদ্বিতীয় সত্তা। ওই সত্তাকে তোমরা মাবুদ হিসাবে মেনে নাও। নবীজি যখন এভাবে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার কুফফাররা, কুরাইশের কুফফারে কুরাইশ যারা ছিলেন, মক্কার বড় বড় লিডাররা, কাফেরদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা, তারা চিন্তা করলেন, মুহাম্মদ যেভাবে তার দাওয়াতি মিশনের কার্যক্রম পরিচালনা করছে, যদি আমরা তাকে থামিয়ে না দেই আর এভাবে সে দাওয়াত চালিয়ে যায়, তাহলে এক পর্যায়ে এমন হবে তার দল ভারী হয়ে যাবে, মক্কায় মুহাম্মদের নেতৃত্ব কায়েম করে ফেলবে। আর আসলে তিনি সত্য নবী কিনা, নবুয়তের দাবি করছেন, তিনি আসলে সত্য নবী কিনা নাকি ভণ্ড প্রতারক, নাউজুবিল্লাহ, এ বিষয়টা যাচাই করা দরকার। তাই আরবের বড় বড় লিডাররা, কাফেরের লিডাররা, নেতারা বসে সিদ্ধান্তে উপনীত হলো, যেহেতু আমাদের মাঝে আহলে কিতাবধারী কোনো আলেম নাই, ইহুদি এবং খ্রিস্টানদের মাঝে কিতাবওয়ালা আছে, আহলে কিতাব রয়েছে, তাদের মাঝে বড় বড় পুরোহিতরা আছে, বড় বড় আলেম আছে, বড় বড় পাদ্রী আছে, পণ্ডিত আছে, রাহেব আছে। অতএব তাদের কাছে পাঠিয়ে দেওয়া হোক। তাই তাদের সিদ্ধান্তক্রমে কাফেরদের বড় বড় 2 জন কুখ্যাত কাফেরকে নির্ধারিত করা হলো। এক হলো নজর বিন হারিস, 2 হলো উকবা ইবনে আবি মুআইত। এ 2 জনকে তারা নির্ধারণ করলেন। এই 2 জনকে তারা মদিনায় পাঠিয়ে দিলেন। এ 2 জন মদিনায় যাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর দাওয়াতি মিশনগুলো তাদের সামনে পেশ করলেন। নবীজির চেহারা থেকে নিয়ে শুরু করে পা পর্যন্ত পুরা শরীরের অবয়বের বর্ণনা তাদের সামনে উপস্থিত করলেন। নবীজি ছোট শিশুকাল থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত আল্লাহর নবী মক্কায় তাদের সামনে আস্তে আস্তে বেড়ে উঠেছেন, তার পূর্ণ বিবরণ তাদের সামনে পেশ করা হলো। সব কিছু শোনার পরে ওই ইহুদি এবং খ্রিস্টানদের পাদ্রীরা বলল, তোমাদেরকে কিছুই করতে হবে না, তোমরা শুধুমাত্র একটা কাজ করবা। তোমরা মক্কায় যাওয়ার পরে মুহাম্মদকে 3টা প্রশ্ন করবা। যদি সে 3টা প্রশ্নের জবাব দিতে পারে, নিশ্চিতভাবে ধরে নিবা সে আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। আর যদি সেই 3টি প্রশ্নের জবাব দিতে না পারে, তাহলে বুঝবা সে নবী নয়, মিথ্যাবাদী। বলেন নাউজুবিল্লাহ। 1 নাম্বার প্রশ্ন করবা, যা আপনি আমাদেরকে ওই সমস্ত যুবকদের কাহিনী বর্ণনা করেন যারা নিজেদের ঈমান বাঁচানোর জন্য নিজেদের শহর ত্যাগ করে পাহাড়ের পাদদেশে গিয়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন। 2 নাম্বার হলো, ওই ব্যক্তির কাহিনী আমাদের কাছে বর্ণনা করেন যিনি মিনাল মাশরিকি ইলাল মাগরিবি ওয়া মিনাল জুনুবি ইলাশ শিমাল, যিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এবং উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সারা দুনিয়া সফর করেছেন, সারা দুনিয়ার বাদশাহী করেছেন। ওই ব্যক্তির কাহিনী আমাদের কাছে বর্ণনা করেন। 3য় প্রশ্ন করবা যে মুহাম্মদ, আমাদেরকে 3 নাম্বার প্রশ্ন তোমার কাছে, রূহ সম্পর্কে আমাদেরকে বলো, রূহের হাকিকতটা কি, রূহ আসলে কি, এ ব্যাপারে তোমার কি জানা আছে আমাদেরকে বলো। কারণ এই কাফের পাদ্রীরা বলে দিয়েছেন, ইহুদি এবং খ্রিস্টানদের পাদ্রীরা, পণ্ডিতরা, যে এই 3টা প্রশ্নের উত্তর কেবলমাত্র আল্লাহ প্রদত্ত রিসালাতের দায়িত্বপ্রাপ্ত নবীগণ ছাড়া আর কেউ দিতে পারবে না।
বলেন আল্লাহু আকবার। অন্য কেউ দিতে পারবে না। তো তারা মদিনায় আসছেন, মদিনার থেকে ফিরে মক্কায় আসছে। আসার পরে মক্কার বড় বড় কাফেরদের সামনে উপস্থিত হয়েছেন। হওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসা করেছে, তোমাদেরকে আমরা প্রতিনিধি হিসাবে পাঠিয়েছিলাম, তো প্রতিনিধির দায়িত্ব তোমরা কি পালন করলে? তারা বলল যে হ্যাঁ, আমরা একটা সূত্র নিয়ে এসেছি, এই সূত্র দিয়ে আমরা মুহাম্মদকে প্রশ্ন করব, জিজ্ঞাসা করব, যদি সূত্র অনুযায়ী মিলে যায় তত মুহাম্মদের প্রতি আমরা ঈমান এনে ফেলব, আর যদি সূত্র অনুযায়ী না মেলে তাহলে তো স্পষ্ট হয়ে গেল যে মুহাম্মদ মিথ্যাবাদী। কাফেররা জিজ্ঞেস করলো সূত্রটা কি? বলে সূত্র হলো এই, প্রথম তাকে 3টা প্রশ্ন করা হবে, যদি এই 3টা প্রশ্নের উত্তর তিনি দিতে পারেন তাহলে আমরা ধরে নেব তিনি সত্য নবী। যথাক্রমে কাফেররা নবীজির কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া মুহাম্মদ, আমরা আপনার কাছে জানতে চাই, আমরা আপনার কাছে 3টি বিষয়ে জানতে চাব, 3টি বিষয়ে প্রশ্ন করতে চাই। যদি এই 3টি বিষয়ের উত্তর আপনি দিতে পারেন তাহলে আমরা কথা দিচ্ছি আপনার হাতে হাত রেখে আমরা ঈমান আনব। নবীজি তো মহা খুশি। নবীজি বললেন, ঠিক আছে, তোমরা কি প্রশ্ন করবে বলো। তারা প্রথম প্রশ্ন করলো, আমাদেরকে ওই যুবকদের কাহিনী বর্ণনা করে শোনান যারা নিজেদের ঈমান রক্ষা করার জন্য নিজেদের শহর ছেড়ে পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন। 2 নম্বর প্রশ্ন হলো, ওই ব্যক্তির ঘটনা আমাদের কাছে বর্ণনা করেন যিনি সারা দুনিয়া সফর করেছেন। 3 নম্বর হলো, রূহ কি জিনিস সে বিষয়ে আমাদেরকে একটু বর্ণনা করে শোনায় দাও। আল্লাহর নবী বললেন, তোমাদের এই প্রশ্নের জবাব আমি আগামীকাল দিয়ে দেব, আগামীকাল তোমাদেরকে প্রশ্নের উত্তর দেব। নবীজি নিশ্চিতভাবে, স্বাভাবিকভাবে এটা জানতেন যে প্রতিদিন জিবরিল আমিন আমার কাছে আসা যাওয়া করে, অতএব আমি জিবরাইল আলাইহিস সালামের কাছে জেনে তারপরে আমি তোমাদের উত্তর দেব। এই ধারণায়, এই চিন্তা ভাবনায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আগামীকাল তোমাদের প্রশ্নের উত্তর দেব। কিন্তু আগামীকাল যখন হলো, কাফেররা নবীজির কাছে আসলো, নবীজি কোনো উত্তর দেয় না। সারাদিন জিবরিল আমিন কোনো আসলেন না। দ্বিতীয় দিনও একই অবস্থা, জিবরাইল আসলেন না। তৃতীয় দিনও জিবরাইল আমিন আসলেন না। এভাবে 1 দিন, 2 দিন, 3 দিন, 15 দিন পর্যন্ত জিবরিল আমিন ওহী নিয়ে আসা বন্ধ করে দিলেন। এদিকে আল্লাহর রাসূল পেরেশান হয়ে গেলেন। অপরদিকে মক্কার কাফেররা বিভিন্ন ধরনের কথাবার্তা এবং অপবাদ দিয়ে বিশ্বনবীকে বিপর্যস্ত করতে শুরু করলেন। নবীজিকে বিপর্যস্ত করে ফেললেন যে তুমি বললে আগামীকাল উত্তর দিবে, কাল নয় পরশু, পরশু নয় তরশু, কিন্তু 15 দিন পার হয়ে গেল, এখনো তো কোনো উত্তর পাইতেছি না। 15 দিন পর্যন্ত আল্লাহর নবীর কাছে কোনো ওহী আসে না। 15 দিন পরে হযরত জিবরিল আমিন 110 আয়াত বিশিষ্ট একটি সূরা নিয়ে 70,000 ফেরেশতার বহর সহ সূরা কাহাফ নিয়ে জমিনে নবীজির কাছে অবতরণ করেন। সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 15 দিন পরে জিবরিল আমিন 70,000 ফেরেশতার বহর নিয়ে আল্লাহর নবীর কাছে সূরা কাহাফ নিয়ে অবতীর্ণ হলেন। নবীজি বলেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, উসিমা মিনাদ দাজ্জাল, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনাত থেকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ কোন। নবীজি বলেন, যে ব্যক্তি প্রত্যেক জুমার দিন সূরা কাহাফ শুরু থেকে শেষ পর্যন্ত একবার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা 1 জুমা থেকে নিয়ে আর 1 জুমা পর্যন্ত মধ্যবর্তী সময়ের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। এই সূরা নিয়ে যখন জিবরিল আমিন আসলেন,
এই সূরার ভিতরে ভালো করে খেয়াল করেন, এই সূরার মাঝে তারা যে প্রশ্ন করেছিল, নবীজির কাছে জানতে চেয়েছিলেন, সেই প্রশ্নের উত্তরও আছে। আবার 15 দিন পর্যন্ত নবীজির কাছে ওহী আসা কেন বন্ধ ছিল তারও জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির কাছে কেন 15 দিন পর্যন্ত আল্লাহ তাআলা ওহী পাঠালেন না, জিবরিলকে পাঠালেন না, এর উত্তর আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা কাহফের ভিতরে দিয়েছেন। নবীজিকে ডাক দিয়ে বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি কখনো সামনে ভবিষ্যতে আর কখনো এমনটা বলবেন না যে আমি আগামীকাল বলবো। ইল্লা আইয়াশা আল্লাহ, ইনশাআল্লাহ বলা ব্যতীত আপনি কখনো এমন কথা বলবেন না। নবীজি কাফেরদেরকে বলেছিল আমি আগামীকাল বলবো, কিন্তু ভুলবশত তিনি ইনশাআল্লাহ এই কথাটা বলেন নাই। এখান থেকে শিক্ষা হলো, উম্মত ভবিষ্যতে যদি কোনো কাজ করতে হয়, সে কাজের জন্য উম্মতের জন্য ওয়াজিব হলো ইনশাআল্লাহ বলা। যেমন আমরা এখানে মাহফিলে উপস্থিত, বাড়িতে যাবা কোন সময়? ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে। বলে অমুক জায়গায় যাবা কবে? বলে ইনশাআল্লাহ আগামী মাস। ইনশাআল্লাহ বলা যে যদি আল্লাহ চান তো আমি যাব। আর যদি কখনো এমন হয় যে আপনি ইনশাআল্লাহ বলার কথা ভুলে গেছেন, আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়ে বলছেন, ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিত। আর যদি কখনো আপনি ভুলে যান, যখনই আপনার সে কথা স্মরণ হবে, সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ বলে নেবেন। বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ বলে নেবেন। দ্বিতীয়ত, নবীজির একটা পেরেশানি ছিল, কেন জিবরিল আমিন আসতেছেন না। নবীজির পেরেশানি ছিল, এই কাফেররা আমার কাছে এসে প্রশ্ন করেছে, যদি আমি তো জিবরাইল আমিনের কাছে জেনে নেব, তিনি আল্লাহর কাছে জানবেন, আর আমি যখন এই জবাবটা দেব, এই কাফেররা তো মুসলমান হয়ে যাবে। নবীজির পেরেশানি ছিল তারা যেন মুশরিক অবস্থায়, ঈমান হারা অবস্থায়, বেঈমান অবস্থায় মৃত্যুবরণ না করে। এজন্য নবীজির একটা পেরেশানি ভিতরে কাজ করতেছিল। আরে আমার আপনার পেরেশানি তো আপন ভাইয়ের জন্য হয় না, মুসলিম ভাইয়ের জন্য আমার দিলের ভিতরে দরদ হয় না, নিজের স্ত্রীর জন্য আমার অন্তরে দরদ হয় না, নিজের বিবি নামাজ পড়ে না, নিজের সন্তান নামাজ পড়ে না, আমি নিজে নামাজ পড়ি না, কিংবা আমার বন্ধু বান্ধব নামাজ পড়ে না, এটার জন্য আমার আফসোস হয় না। আমি মনে করি আমি নিজে নিজে আমল করে আমি আল্লাহকে খুশি করে আল্লাহর জান্নাতে চলে যাব। সাবধান, নবীজি বলেন, আলা কুল্লুকুম রা, সাবধান, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনার সন্তানকে কোরআন শিক্ষা কেন দিলেন না? আল্লাহর আদালতে কাল কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনার বিবি কেন কোরআন পড়তে পারে না, কেন পর্দার সাথে চলে না, এটার জন্য কাল কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে। আপনার অধীনে যারা কাজ করে, আপনার অধীনস্থ যারা রয়েছে, তাদের সম্পর্কে কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হবে। অতএব দরদ নিয়ে, উম্মতের দরদ নিয়ে, মায়া নিয়ে কাজ করা। আপনি নামাজে যাচ্ছেন, যার পথে একজন দোকানদার ভাই কিংবা একজন ভাই বসে আছে, মুসলিম ভাই, তাকে বলেন, ভাই চলেন যাই নামাজে। কিংবা কোনো এক ভাই অসুস্থ, তার ইয়াদতে মারিজ, তাকে দেখতে যান। কিংবা কোনো একজন ভাইয়ের উপকারে সাহায্যে এগিয়ে যান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, করলে যে পরিমাণ সওয়াব পেত, আর এক মুসলিম ভাইয়ের সাহায্য করার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় 1 মাস ইতিকাফের চেয়েও বেশি সওয়াব দান করে দেন।
আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু আস্তে কন, আরো আস্তে কন, ঘুমাইতেছে, জোরে কন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আওয়াজই নাই, মানুষই নাই, আওয়াজও নাই। ছেড়ে দিতাম, চলবো আর একটু। বিশ্বনবীর কত মায়া, আমার আপনার মায়া আমার উম্মতে মুসলিমা মুসলিম ভাইয়ের জন্য হয় না, অত বিশ্বনবী এক ইহুদির জন্য কত মায়া। নবীজির কাছে সংবাদ আসলো, একজন ইহুদি অসুস্থ, মৃত্যু শয্যায় শায়িত। বিশ্বনবী পাগল হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। ওই ইহুদির সাক্ষাতের জন্য নবীজি ঘর থেকে বের হয়ে গেলেন। যাওয়ার পরে ইহুদিকে মৃত্যু শয্যায় শায়িত দেখলেন। দেখার পরে আল্লাহর নবী ইহুদির পাশে বসলেন। বসার পরে বললেন, তুমি অন্ততপক্ষে তোমার সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, তুমি একবার সাক্ষ্য দাও আমি আল্লাহর রসুল এবং আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তুমি কালেমার সাক্ষ্য শাহাদা পড়ে নাও। ইহুদি তার বাবার দিকে তাকাচ্ছিলেন। ইহুদির বাবা স্বীয় সন্তানকে যখন দেখলেন যে সন্তান বাবার মুখের দিকে চেয়ে আছে, ইহুদির বাবা বুঝতে পারলেন সন্তান আমার কাছে অনুমতি চাচ্ছে যে আমি কি আবুল কাসেম মোহাম্মদের অনুসরণ করব, তার কথা মেনে নেব কি নেব না। ইহুদির বাবা বললেন, আতি আবুল কাসেম, আবুল কাসেমের অনুসরণ করে নাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে অসুস্থ ইহুদি কালেমা পড়ে শাহাদা, কালেমায়ে শাহাদা পাঠ করে ফেললেন। বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদা যখন পাঠ করলেন, নবীজি ঘর থেকে বের হয়ে হাসি মুখে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বের হলেন আর আল্লাহ তাআলার প্রশংসা করে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহুল্লাহু মিনান নার। ওই সত্তার প্রশংসা যিনি তার এক বান্দাকে আমার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতবাসী করে দিলেন। ইহুদির জন্য নবীজির মায়া কান্না। এজন্য নবীজি পেরেশান ছিলেন যে ওহী কেন আসতেছে না, ওহী কেন আসতেছে না, এত বিলম্ব কেন? তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফ অবতীর্ণ করে কাফেরদের ওই যে তিনটা প্রশ্ন ছিল, ওই যুবকদের কাহিনী আমাদের কাছে বর্ণনা করো যারা ঈমান বাঁচানোর জন্য নিজেদের ঘর বাড়ি এবং শহর ছেড়ে দিয়ে পাহাড়ের গুহায় নিয়ে আশ্রয় নিয়েছিলেন। তাদের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হাক্কি। নবীজি, আমি আপনার কাছে তাদের ঘটনা সত্যসহ বিস্তারিতভাবে বিবরণ করতেছি। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। নবীজি শোনেন, তারা ছিলেন কয়েকজন তরুণ, একদল তরুণ। ভাইয়েরা আমার, আজকের এই মাহফিলটা যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিল। যুবক ভাইয়েরা কান খুলে শুনে রাখুন, তারাও ছিল একদল যুবক, গুটি কয়েকজন যুবক, কিন্তু তাদের ইমানের পাওয়ার কত বেশি ছিল। ওই সময় তৎকালীন যুগে জালিম বাদশা ছিল দাকিয়ানুস। সে নিজেও ছিল মুশরিক এবং দেশের রাজা হয়ে প্রজাদেরকে শিরিক করার জন্য, গ্রিক দেবীর পূজা করার জন্য লোকদেরকে বাধ্য করত। এমন জালিম বাদশার সামনে এই যুবকগুলো যখন দাঁড়িয়েছিল, আল্লাহ তাআলা বলেন তাদের ইমানের পাওয়ারের কারণে আমি আল্লাহ তাদের দিলটাকে, তাদের কলবটাকে ইমানে ভরপুর করে দিয়েছিলাম, ইমানে ভরপুর করে দিয়েছিলাম। তারা ছিল একদল তরুণ যুবক। আমানু বিরাব্বিহিম,
তারা তাদের প্রতিপালক আমি আল্লাহর প্রতি ঈমান এনেছিল। ওয়াজিদনাহুম হুদা, আর আমি তাদের ঈমানি পাওয়ারকে বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ধরেন আমাদের দেশে প্রায় 95% 90% মুসলমান। আমাদের দেশে 90% 95% মুসলমানের সংখ্যা। কিন্তু যদি কারো কপাল পোড়া হয়, কপাল পোড়া এমন অনেক শাসক রয়েছে, এমন অনেক নেতা রয়েছে যারা মুসলমান হওয়ার পরেও ইসলাম এবং ধর্ম নিয়ে বিদ্বেষ লালন করে দিলের ভিতরে। এমন শাসক, এমন নেতা সমাজে আছে না নাই? চিল্লা এখন আছে না নাই? ওই সমস্ত ধর্ম বিদ্বেষী নেতাদের কারণে বহু উলামা ইকরাম মসজিদের মেম্বারে বসে আল্লাহর কোরআনে কারীমের সত্য বাণী তারা বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি তারা মসজিদের মেম্বারে বসে হক কথা বলে, সুদের পক্ষে কথা বলে, ঘুষের পক্ষে কথা বলে, কোরআনের মদের বিধান নিয়ে কথা বলে, জুয়া নিয়ে কথা বলে, তাহলে ওই সমস্ত ইসলাম বিদ্বেষীরা ছলে বলে কৌশলে ইমাম এবং খতিবদের গলা চিপে ধরার কৌশল অবলম্বন করে। কথা বলেন ঠিক কিনা? এমনকি শেষ পর্যন্ত তারা এমন করে উলামা ইকরামকে রাজনীতির আড়ালে জড়িয়ে মিথ্যা মামলা দিয়ে জেল জুলুমের পর্যন্ত, নির্যাতনেরও পর্যন্ত পৌঁছে যায় এবং তাদেরকে জেলখানায় বন্দী করে ফেলে। এমনও নির্যাতন তারা করে। সাবধান, আহলুল্লাহ, আহলুল কোরআন উলামা ইকরামের সঙ্গে কখনো বিদ্বেষ পোষণ করবেন না, তাদের প্রতি জুলুম করবেন না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া থেকে ভয় করো, কারণ মজলুম যখন বদদুয়া করে সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। জুলুম করা ভালো নয়। অতএব এই যে একদল যুবকের প্রশংসা আল্লাহ তাআলা এখানে করেছে, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, তাদের ঈমান এমন এক সময় ছিল জালিমের সামনে দাঁড়িয়ে আল্লাহকে সত্য মেনে তার জুলুমের দ্বিধাবোধ না করে তারা ঈমানের উপর অটল থাকার কারণে এতটা শক্তিশালী কঠিন এক ব্যাপার ছিল। কারণ জালিমের অবস্থা ছিল এমন, দাকিয়ানুস বাদশার সামনে যদি কেউ তার কথা অমান্য করত, সাথে সাথে তাকে হত্যা করে ফেলা হতো। ওই জালিম শাসকের সামনে দাঁড়িয়ে ওই যুবকগুলো যখন বলেছে যে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, আমরা আপনার প্রতি ঈমান আনবো না, আপনার সামনে মাথা নত করব না, আল্লাহ তাআলা এতটা খুশি হয়েছেন যে তাদের প্রশংসা কোরআনে কারিমে কোট করে নাজিল করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত শিক্ষণীয় হিসেবে উম্মতের মাঝে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত থাকবে দলিল হিসেবে। ভাইরা আমার, আজকের যুবক সমাজ বিরুদ্ধে আয়োজিত মাহফিলের যুবক ভাইরা লক্ষ্য করেন, তারাও ছিলেন একদল যুবক যাদের প্রশংসায় আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াত অবতীর্ণ করেছেন। আপনারাও যুবক, অতএব আপনাদের ঈমানটাকেও মজবুত করতে হবে। যা আমরা এমন এক প্রতিজ্ঞাবদ্ধ এমন প্রতিজ্ঞা করব যে আজকে যেমন একটা কোরআনে কারিমের তাফসীর, কোরআনে কারিমের একটা মজলিস, দুনিয়ার মধ্যে একটা জান্নাতি পরিবেশ, একটা বাগানের আয়োজন করেছি। যুবক ভাইয়েরা আপনারা প্রতিজ্ঞা করেন যে আমরা এমন একটা সমাজ বিনির্মাণ করব, এমন একটা সমাজ তৈরি করব যেই সমাজে সুদখোর ঘুষখোরদের কবর রচিত হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন যুবকরা? ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা হাত উঠায় বলেন রাজি আছেন তো? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এমন ভাবে প্রতিজ্ঞা করেন যে আমরা আমাদের এই সমাজ থেকে সুদ মুক্ত করব, আমরা আমাদের এই সমাজকে ঘুষ মুক্ত করব, আমরা আমাদের এই সমাজকে জুয়া মুক্ত করব, আমরা আমাদের এই সমাজকে মদ মুক্ত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।
হিম্মত করা যে আমি এটা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যখন জালিমের সামনে হক কথা বলেছে তারা, আল্লাহ বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। যখন তারা জালিম বাদশার সামনে দাঁড়ালো, আমি আল্লাহ তাদের হৃদয়টাকে এমন ঈমানে ভরপুর করে দিয়েছিলাম, তারা বলল আমাদের রব আসমান এবং জমিনের রব যিনি, তিনি আমাদের রব। তিনি কে? জোরে আওয়াজ করে বলেন তিনি কে? আসমান এবং জমিনের স্রষ্টা কে? আসমান এবং জমিনের রব কে? ওই যুবকরা বলেছিলেন তিনি হলেন আমাদের রব আল্লাহ। লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। আল্লাহু আকবার। তারা বললেন আমরা ওই রবকে ইলাহ হিসেবে মানি, তাকে ব্যতীত আর আমরা অন্য কাউকে ইলাহ হিসেবে মানতে কখনোই পারবো না। যদি আমরা মেনে নেই তাহলে এটা আমাদের জন্য অনেক বড় অপরাধ হয়ে যাবে। আমাদের রব একজন আল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, অতএব আমরা মজবুত অটল। বাদশাহ দাকিয়ানুস তাদেরকে ধরে নিয়ে আসলো, পাকড়াও করে নিয়ে আসলো। আনার পরে তাদেরকে বলল তোমরা যেহেতু তরুণ যুবক মানুষ, তোমাদেরকে আমি 1 সপ্তাহের সুযোগ দিলাম। 1 সপ্তাহের ভিতরে যদি তোমরা তোমাদের সিদ্ধান্ত নিবে, তোমরা কি আমার কথা মানবে নাকি তোমরা তোমাদের যে রবের প্রতি ঈমান এনেছো সে কথার উপর অটল থাকবে, তোমরা 1 সপ্তাহের ভিতরেই সিদ্ধান্ত নিবে। দেখেন ফেরাউন সেও কিন্তু বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় রব, আমার চেয়ে আর বড় রব আছে নাকি? কিন্তু ফেরাউনের ঘরে আসিয়ার ঈমান ছিল অনেক মজবুত, বলেন সুবহানাল্লাহ। আসিয়ার ঈমান অনেক মজবুত ছিল। ফেরাউন ছিল জালেম, আর জালেমের সামনে আসিয়া বলেছিল আমার জান চলে যাবে, আমাকে শহীদ করে দিবা, তারপরেও আমি আমার আল্লাহ থেকে ঈমান সরাতে পারবো না। সুবহানাল্লাহ। এত মজবুত ছিল আসিয়ার ঈমান, আল্লাহর প্রতি এত মজবুত ছিল যে আল্লাহ তাআলার ঈমানের জুলুম জালেম ফেরাউনের সামনে আসিয়ার ঈমান প্রকাশ করার কারণে জালিম ফেরাউনের পক্ষ থেকে আসিয়াকে যে শাস্তি দেওয়া হয়েছিল, আসিয়াকে শোয়ে 4 হাত পায়ে প্যারাক জমিনের মধ্যে মেরে শরীরের উপর চাবুক মেরে মেরে শহীদ করে দেওয়ার অবস্থা হয়েছিল, প্রায় শহীদ করে দিয়েছিল। শহীদ হওয়ার আগ মুহূর্তে আসিয়া বেহুশ হয়ে গিয়েছিলেন। হঠাৎ করে আসিয়া হাসতেছিলেন। আসিয়ার হাসি দেখে উপস্থিত সকলেই ভাবতেছিলেন হয়তো নির্যাতনের কারণে আসিয়া পাগল হয়ে গিয়েছে, তাই আসিয়া এইভাবে হাসতেছে। আসলে আসিয়া পাগল হয় নাই। আসিয়া ওই সময় আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। বলেন আল্লাহু আকবার। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে আসিয়া বলেছিলেন যে আল্লাহ, হে আমার রব, আমি আপনার কাছে জান্নাতে আমার জন্য আপনি একটা বাড়ি নির্মাণ করেন, যে বাড়িতে আমি গিয়ে বসবাস করব। আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন আমার আসিয়ার জান্নাতের বালাখানাটা আসিয়াকে একটু দেখায় নিয়ে আসো। জিবরিল আমিন আসিয়াকে যখন জান্নাতের বালাখানা মৃত্যুর আগ মুহূর্তে দেখিয়েছিলেন, ওইটা দেখে আসিয়া হাসি মুখে বরণ করে জেনে চেয়েছিলেন শাহাদাতকে, আর তার জীবনের সব কষ্টকে তিনি ভুলে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ।
ইমান এত মজবুত থাকতে হবে। ইমানকে মজবুত করা, জালেমের জুলুমের ভয়ে, কারো রক্তচক্ষুর ভয়ে আমি আমার ইমান থেকে পিছপা হব না, আমি আমার ইমান থেকে দূরে সরে যাব না। কেউ আমাকে ভয় দেখাবে, আমাকে মেরে ফেলার হুমকি দিবে, তাই বলে আমি ইসলাম থেকে সরে যেতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমি আমার ইমান হারাতে পারি না, আমি আমার জীবন দিয়ে দিতে পারি। আমি সাহাবাদের উত্তরসূরি, আমি আমার পূর্বসূরীদের উত্তরসূরি। তারা যেমন নিজেদের জানকে ঈমানের জন্য বিলিয়ে দিয়েছে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, আমিও আমার জানকে বিলিয়ে দেব, বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ কোন। এই যুবকদেরকে যখন বাদশা ডাক দিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বলেছে, এরা চিন্তা করলেন যে এখানে অবস্থান করা যাবে না, অতএব এই জায়গা ছেড়ে চলে যেতে হবে আমাদেরকে দূরে কোথাও। কিন্তু কোথায় যাবে? এই যুবকগুলো বাদশার শহর ছেড়ে নিজেদের বাড়িঘর সব কিছুকে ত্যাগ করে, জীবনের মায়া ত্যাগ করে, আত্মীয় স্বজনদের মায়া ত্যাগ করে তারা দূর অজানার পথে ছুটতে শুরু করলেন। এই যুবকগুলো যখন ছুটতে শুরু করলেন, ছুটতে ছুটতে যখন এমন এক পর্যায়ে পাহাড়ের পাদদেশে গিয়ে আশ্রয় নিলেন, যুবকদের পিছনে একটা কুকুরও ছুটতেছিল। যুবকগুলো এই কুকুরকে বারবার তাড়া দিতেছিলেন যেন কুকুরটা তাদের সাথে না যায়, কিন্তু এই যুবকদের সঙ্গে কুকুরও গেল। এই যুবকগুলো যখন পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিলেন, তখন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে তারা বলেছিলেন যে আল্লাহ, আমাদের জন্য আপনি একটা ব্যবস্থা করেন, কোন একটা পথ এবং পন্থা বের করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সে কথাও কোরআনে কারিমে বলেন, إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। এই যুবকগুলো যখন পাহাড়ে গিয়ে আশ্রয় নিলেন গুহার ভিতরে, তারা তাদের রবকে ডেকে বললেন, হাইয়্ লানা মিন আমরিনা রশাদা, আয় আল্লাহ পাক, আমাদের জন্য আপনি একটা পথ এবং পন্থা বের করে দেন। বলেন, তারা যখন একটা পথ চেয়েছে, আল্লাহর কাছে দোয়া করেছে, তো আল্লাহ তারা তাদের দোয়া মঞ্জুর করেছেন এবং তাদের জন্য সাহায্যের পথও বের করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহর সাহায্য তো আমরা তখনই পাবো, আল্লাহর সাহায্য তো আমাদের কাছে তখনই আসবে যখন আমরা আমাদের ঈমানকে মজবুত করব, যে আমার জান চলে যেতে পারে কিন্তু আমি আমার ঈমান থেকে দূরে সরে যেতে পারি না। ওই যে দেখো হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ইংরেজদের হাতে বন্দী হয়ে মাল্টার দ্বীপের মধ্যে বন্দী হয়েছিলেন, জেলখানায় আবদ্ধ ছিলেন। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে ইংরেজরা অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, আঘাত করে, পরনে হাফ প্যান্ট পরিয়ে দিয়েছে, কাপড় সব খুলে ফেলেছে, শরীরের পোশাকগুলো খুলে ফেলেছে। কিন্তু যখন আল্লাহর হাবিবের সুন্নত দাড়ি মোবারকের মধ্যে কেসি লাগানোর জন্য চেষ্টা করেছে, ওই সময় হুসাইন আহমদ মাদানী বলেছেন, সাবধান, তোরা আমার হাবিবের কলিজার মধ্যে আঘাত করবি না, তোরা আমার পিঠের মধ্যে যতবার আঘাত কর, কিন্তু আমার নবীর সুন্নতের মধ্যে আঘাত লাগাবি না। এই উম্মত বিশ্ব নবীর উম্মত। অতএব আমার যুবক ভাইয়েরা, তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমার হায়াতের সীমা কোন পর্যন্ত আমি জানি না, জানেন কে? জোরে কোন, চিল্লায় কোন, জানেন কে? অতএব ওই আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে, বুকে হাত রেখে, চক্ষু বন্ধ করে আল্লাহকে হাজির এবং নাজির রেখে বলেন, যুবক ভাইয়েরা যাদের মুখে দাড়ি নাই, যে আমি ইনশাআল্লাহ নিয়ত করতেছি আজ থেকে আমি ইনশাআল্লাহ দাড়ি রাখবো। হাত উঠায় বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা
আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। সমাজের মধ্যে যখন মুনকার, আল্লাহ তাআলার নাফরমানিমূলক কোনো কাজ লক্ষ্য করা হয়, আল্লাহর নাফরমানিমূলক কোনো কাজ যখন সংগঠিত হয়, দেখেন আজকে ওয়াজ মাহফিলের ময়দানে এত সুন্দর করে প্যান্ডেলের আয়োজন করেছে, এত টাকা পয়সা খরচ করে এত সুন্দর একটা আয়োজন করেছেন, কিন্তু ময়দান ফাঁকা, তেমন কোনো লোক নাই। কিন্তু ঠিকই যদি আজকে এখানে কোরআনে কারীমের তাফসীর মাহফিল না হয়ে গানের আসর হতো, ঠিক এখানে হাজার হাজার মানুষের উপস্থিতি দেখা দিত। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে আসছেন, আইসা বয়ান দীর্ঘ সময় শুনেছেন, ক্লান্ত হয়ে গেছেন, তারা আবার চলে গেছেন। তাদেরকে আল্লাহ তাআলা শেষ সময় পর্যন্ত এই মাহফিলের বারাকাত তাদেরকেও দান করেন, বলেন আমিন। এই যুবকরা ওখানে যাওয়ার পরে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে আল্লাহ আমাদের জন্য আপনি একটা পথ বের করে দেন, তো আল্লাহ তাআলা তাদের জন্য একটা পথ বের করে দিয়েছেন। কি পথ বের করলেন? আমি আর আপনি যখন ঘুমাই, আমাদের চক্ষু ঘুমায়, শরীর নিস্তেজ হয়ে যায়, কিন্তু কান কিন্তু আমাদের ঘুমায় না। কারণ যদি কোনো জোরে একটা বিকট শব্দ হয়, সঙ্গে সঙ্গে ঘুমের মানুষ হঠাৎ জাগ্রত হয়ে যায়। হ্যাঁ, কি হলো? তার মানে কান ঘুমায় না। কথা বলেন, কান ঘুমায় না। আল্লাহ তাআলা বলেন, ওই যুবকগুলো যখন আমার কাছে দোয়া করেছে যেন একটা আমি পথ তাদেরকে বের করে দেই, আমি আল্লাহ তাদের জন্য একটা পথ নির্ধারণ করলাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, فضربنا على آذانهم في الكهف سنين عددا। সুবহানাল্লাহ বলেন। আমি তাদেরকে এই গুহার ভিতরে ঘুম পাড়িয়ে দিলাম। কেমন ঘুম? ব্যতিক্রমী একটা ঘুম তাদেরকে পাড়িয়ে দিলাম। ঘুম তাদেরকে দিয়েছিলাম যে তাদের কানের মধ্যেও আমি মোহর মেরে দিয়েছিলাম, তাদের কোনো আওয়াজ যেন তাদের ঘুমের মধ্যে কোনো ব্যাঘাত সৃষ্টি করতে না পারে। বলেন সুবহানাল্লাহ। কতদিন পর্যন্ত তারা এই গুহার ভিতরে শুয়েছিল? কতদিন আল্লাহ তাআলা তাদের এই গুহার ভিতরে ঘুম পাড়িয়েছিলেন? وَلَبِثُوا فِي كَهْفِهِمْ 300 سِنِينَ وَازْدَادُوا 9 309 বছর পর্যন্ত আল্লাহ তাদেরকে ওই গুহার ভিতরে ঘুম পাড়িয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। একদিন দুই দিন। আর আপনি এখন ঘুমাইলে তো একটু পরে আপনার আওয়াজ দেখি কতক্ষণ ঘুমাইছে, কই সকালবেলা। 309 বছর পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে ঘুম পাড়িয়েছেন। একদিন দুই দিন। তাও আবার কি মাটির মধ্যে ঘুমিয়েছেন? মাটির মধ্যে যদি একটা লোহা আপনি ফেলে দেন, মাটির মধ্যে যদি কোনো একটা মজবুত জিনিসও আপনি রেখে দেন, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 10 বছর পরে লোহাও মাটিতে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? লোহা থাকবে আর লোহা থাকবে না, মাটিতে পরিণত হয়ে যাবে। তাহলে এরা 309 বছর পর্যন্ত মাটির মধ্যে শুয়ে রইল, তাহলে তাদের শরীরের চামড়া মাটিতে পরিণত হলো না? তো হাড্ডি সার হয়ে যাওয়ার কথা। অথবা দীর্ঘ সময় পর্যন্ত যখন আমি আপনি ঘুমায় থাকবো এক কাতে, তাহলে তো আমার শরীরে ব্যথাও অনুভব হয় না? আল্লাহ তাআলা বলেন, মাটি যেন তাদের শরীর খাইতে না পারে, তাদের শরীর যেন মাটি গ্রাস করতে না পারে, এবং তাদের শরীরের মধ্যে যেন কোনো ব্যথা অনুভব না হয়। এজন্য আমি তাদের পার্শ্বকে পরিবর্তন করে দিতাম, কখনো ডান দিকে উলট পালট করে দিতাম, কখনো বাম পার্শ্বে তাদেরকে ঘুরিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআনে বলেন, وَنُقَلِّبُهُمْ ذَاتَ الْيَمِينِ وَذَاتَ الشِّمَالِ।
আমি তাদেরকে কখনো ডান দিকে পার্শ্ব পরিবর্তন করে দিতাম, আবার কখনো বাম পার্শ্ব পরিবর্তন করে তাদেরকে উল্টিয়ে দিতাম। আবার মানুষ ঘুমানোর পরে যদি কোনো আলো চোখের মধ্যে আসে তাহলেও মানুষের ঘুম ভেঙে যায়। কি ঠিক কিনা? চোখে আলো লাগলে ঘুম ভেঙে যায়। ওরা যে পাহাড়ের গুহার ভিতরে শুয়েছিল, আমি তাদেরকে শুয়ে ঘুম পাড়িয়েছি। সকালবেলা যখন সূর্যটা ওঠে তখন যেন তাদের চোখের মধ্যে আলো না আসে, এবং সূর্য যখন ডোবে তখনও ওই সূর্যের আলোটা গর্তের ভিতরে পড়ে। এজন্য আমি সূর্যকেও পরিবর্তন করে দিতাম। যখন সকালবেলা সূর্যটা উঠত এটাকেও আমি একদিকে হেলিয়ে দিতাম, আর যখন সন্ধ্যাবেলা সূর্য অস্ত যেত তখনও তার পার্শ্বকে পরিবর্তন করে দিতাম, যেন সূর্যের আলো তাদের চেহারায় লাগার কারণে তাদের ঘুমের মধ্যে কোনো পরিবর্তন না আসে। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ বলেন, وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال। নবীজিকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি লক্ষ্য করবেন, সূর্য যখন উদিত হতো গুহাবাসীদের থেকে আমি ডান দিকে কাত করে দিতাম, আর সূর্য যখন অস্ত দিত তখন আমি সেটাকে বাম দিকে কাত করে দিতাম, যেন সকালবেলা সূর্য উদয়ের সময় সূর্যের রশ্মি বা আলোটা তাদের চেহারায় না পড়ে, এবং সন্ধ্যাবেলা সূর্য অস্ত যাওয়ার সময় তাদের চেহারার উপর যেন আলোটা না পড়ে। এজন্য আমি সূর্যকেও কাত করে দিতাম। আল্লাহু আকবার। ওয়াহুম ফি ফাজওয়াতিন মিন, আল্লাহ বলেন, যালিকা মিন আয়াতিল্লাহ, এই যে কাজগুলো আমি করেছি এই সবগুলো হলো আল্লাহ তাআলার নিদর্শন। আল্লাহ ছাড়া এমন কাজ আর কেউ করতে পারবে না। নিদর্শন। এরপরে আল্লাহ বলেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ومن يضلل فلن تجد له وليا مرشدا। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন সে পথ প্রাপ্ত হয়, সঠিক পথ প্রাপ্ত হয়, আর আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন সে কখনো সঠিক পথের দিশা খুঁজে পায় না। মনে করেন যদি আপনাকে কেউ বলে হেদায়েতের মালিক, চিল্লায়া বলেন হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হলেন আল্লাহ। নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন হেদায়েত দেওয়ার জন্য নয়। কথা বলেন, নবী রাসূলদেরকে আল্লাহ কেন পাঠিয়েছেন? হেদায়েত দেওয়ার জন্য নয়। তাহলে কেন পাঠালেন? কয় হেদায়েতের মালিক হলেন আল্লাহ। নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মানুষকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য। কি দেখানোর জন্য? হেদায়েতের রাস্তা দেখানোর জন্য, যে তুমি এই কাজ করো, এই পথে চলো তো তুমি হেদায়েত পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অতএব দুনিয়ার কোনো মানুষ হেদায়েতের মালিক নয়। আপনার পীর বাবা, ল্যাংটা বাবা, জাইঙ্গে বাবা, অমুক বাবা, লোহা বাবা, তালা বাবা, খাজা বাবা, যত বাবা আছে কোনো বাবা আপনাকে হেদায়েত দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোনো বাবা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ পারবে? আর যদি কোনো বাবা জান্নাত পর্যন্ত কাউকে নিয়ে যেতে পারতো তাহলে আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিল্লায়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আম্মা জান আয়েশাকে কথা বলতেন না? আরে আয়েশা রে, এবং তার কলিজার টুকরা ফাতেমাকেও বলতেন না তুমি তোমার জাহান্নাম থেকে বাঁচো, তুমি তোমার কবর থেকে বাঁচো, তুমি তোমার আখিরাতের আমল পুঁজি সংগ্রহ করো, তুমি তোমার নিজের জীবনকে বাঁচাও। আমি নবী তোমার বাবা হয়ে, আমি নবী তোমার স্বামী হয়ে তোমাকে বাঁচাতে। ভণ্ড পীর, প্রতারক আপনাকে হেদায়েত দিবে,
আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেওয়ার ঠিকাদারি গ্রহণ করার নামে প্রতারণা করে আপনার থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যায়, আর আপনি বোকার মতো তার কাছে ঈমান বিক্রি করে দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার ঈমানকে হারিয়ে ফেলতেছেন। আজ থেকে তওবা করেন যে একমাত্র যদি মাথা নত করতে হয়, কার সামনে মাথা নত করতে হবে? চিল্লায়া বলেন। মাথা যদি নত করতে হয় একমাত্র আল্লাহর সামনে মাথা নত করতে হবে। এর প্রমাণ আসহাবে কাহাফের এই তরুণ যুবকরা। সুবহানাল্লাহ। তাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। দাকিয়ানুস বলেছে, যদি তোমরা আমার প্রতি ঈমান না আনো তোমাদেরকে হত্যা করে ফেলবো। তারা জালিমের সামনে নির্ভয়ে অকুতভয়ে তারা বলেছে, আমরা আল্লাহর সামনে মাথা নত করেছি, অন্য কারো সামনে মাথা নত করব না। তা আমাদের ঈমানটাও এমন হতে হবে যে ওই যুবকদের মতো আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যে আমরাও কারো সামনে জান থাকতে হুশ থাকতে ঈমানকে আমরা বিক্রি করব না, এবং মাজার পূজারীদের সামনে গিয়েও কবরের সামনেও সিজদা করব না। করব নাকি? আবার অনেকে আছে কয় আমার সন্তান হয় না, বাবা আপনি আমার সন্তানের ব্যবস্থা করে দেন। কয় ঠিক আছে সন্তানের ব্যবস্থা করলাম, তুই আমার দরবারে একটা গরু কিনে দিয়ে যা। কয় গরু দিলে তোর সন্তান হবে। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। বলেন আল্লাহু আকবার। অথচ কোরআনে কারিমে আল্লাহ বলেন, সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, যাকে ইচ্ছা কন্যা পুত্র উভয় সন্তান দান করেন, আর যাকে ইচ্ছা তাকে বন্ধা বানিয়ে দেন, কোনো সন্তান দেন না, নিঃসন্তান রেখে দেন। সন্তান দেওয়ার মালিক কে? এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে গিয়ে আল্লাহর কাছে মাথা নত করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আপনি আমাকে একটা নেককার পুত্র সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহর সামনে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সামনে মাথা নত করেছেন। আল্লাহ তাআলা খুশি হয়েছেন, আল্লাহ তাআলা তাকে ইসমাঈল নামক পুত্র সন্তান দান করেছেন। কিন্তু কোন মাজারে গিয়ে আল্লাহ ব্যতীত অন্য কারো সামনে মাথাকে নত করেন নাই। অতএব আমরাও অন্য কারো সামনে কোনো অবস্থাতে কোনো পরিস্থিতিতেই আমরা মাথা নত করব না, ইনশাআল্লাহ। জোরে আওয়াজ করে বলেন না ইনশাআল্লাহ। আমাদের আশপাশে ঈমান চোরেরা ঘোরে মানবের আকৃতি নিয়ে, দানবের আকৃতি নিয়ে, বিভিন্ন রূপ লাবণ্য নিয়ে, দুনিয়ার চাকচিক্য নিয়ে, অনেক স্থলে বলে কৌশলে আমাদের ঈমানকে হরণ করে নেওয়ার জন্য সব সময় চেষ্টা করে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে তুমি ঈমান আনার পরে ঈমানের উপর যেন মওত পর্যন্ত অটল থাকতে পারো, আমি আল্লাহ তোমাকে দোয়া শিখাই দিতেছি, তুমি দোয়া পড়ো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন সবাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সরল সঠিক পথে অবিচল রাখুন, আমি যেন পথ হারা না হই, পথ ভ্রষ্ট না হই। وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة من ذلك من آيات الله من يهد الله فهو المهتد
ومن يضلل فلن تجد له وليا مرشدا। তাহলে হেদায়েতের মালিক কে? অন্য কেউ হেদায়েত দিতে পারে না। যদি কেউ এমন কথা বলে কয় যদি আল্লাহ হেদায়েতের মালিক হন তাহলে নবী রাসূলকে কেন পাঠালেন, কোরআন কেন পাঠালেন, এমন কথা যদি কোনো আলেমও বলে তাহলে সে ঈমান হারা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। তার কথা বিশ্বাস করা যাবে না, তার কথা আস্থা রাখা যাবে না। বরং নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য। হ্যাঁ, নবীজি অনেক সময় আফসোস করতেন, হায় কেন এরা আমার কথা শোনে না, কেন এরা ঈমান আনতেছে না, কেন এরা জাহান্নামী হচ্ছে, এরা তো ঈমান আনলে জান্নাতি হয়ে যেত, হায় আফসোস কেন এরা ঈমান আনতেছে না। নিজের চাচা আবু তালেবের মৃত্যুর সময় গিয়ে বারবার বলতেছিলেন, চাচা যান আপনি শুধু কালেমাটা পড়েন, আমার কানে কানে শোনায় দেন, কিয়ামতের মাঠে উজাদিলু বিকা মিনাল্লাহ, আমি আপনার ব্যাপারে আল্লাহর সঙ্গে মুজাদালা করব, সেটা আমি বোঝাপড়া করব, আপনি শুধু একবার কালেমাটা পাঠ করে চলে যান। কিন্তু আবু তালেবের কপালে ঈমান জোটে নাই। কারণ কি? কারণ তার কপালে হেদায়েত ছিল না। যদি বিশ্বনবীর হাতে হেদায়েত থাকতো তাহলে আবু তালেব হেদায়েত পেয়ে যেত, পাইতো না? যদি নবীর হাতে হেদায়েত থাকতো তাহলে চাচা আবু তালেব কি হেদায়েত পাইতো না? হেদায়েত কার হাতে? হেদায়েত কার হাতে? জোরে আওয়াজ করে বলেন, কার হাতে? আর একটু জোরে কোন ঘুম ভাঙেন, কার হাতে? হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। তাহলে হেদায়েতের মালিক হলেন আল্লাহ তাআলা, অন্য কেউ না। নবী রাসূলগণ শুধুমাত্র দাওয়াত দেন। কিন্তু নবীজির আফসোস, এত আফসোস নবীজি করতেন যে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে নবীজিকে বলতেছেন, فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا। হে নবীজি, এরা যদি আপনার কথা না শোনে, কোরআন এবং হাদিসের কথা না শোনে, এরা যদি ঈমান না আনে, তাহলে কি আপনি আপনার জীবনকে শেষ করে দিবেন? এই জন্য তো আমি আপনাকে পাঠাই নাই যে আপনি আফসোস করে আপনার জীবনকে আপনি শেষ করে দিবেন। এটা আপনার দায়িত্ব নয়। আপনার দায়িত্ব হলো শুধু দাওয়াত পৌঁছায় দেওয়া, ঈমান আনা না আনা, হেদায়েত হওয়া না হওয়া, সঠিক পথ পাওয়া না পাওয়া কার হাতে? চিল্লায় বলেন, আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। তাহলে আমার আপনার কাজ হলো কি? চিল্লায় কোন? জোরে আওয়াজ করে কয় না, মনে মনে কয় হুজুর দাওয়াত দেওয়া আপনাকে কাজ, আর দাওয়াত দেওয়া হলো নবীকে কাজ। আমও কাম খালি প্যান্ডেল সাজায় বয়ে বয়ে শোনা, তাই নাকি? হ্যাঁ, আপনাকেও কাম খালি প্যান্ডেল সাজায় বয়ে বয়ে গল্প শোনা আর মজার মজার ঘটনা শোনা, তাই না? আরে আপনাকে আমাকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা দেওয়া হয়েছে। শুধুমাত্র উম্মতের কাজ হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যেখানে অসৎ কাজ দেখবে সেখানে বাধা দিবে, আর যেখানে সৎ কাজ দেখবে সেখানে তুমি আরেকজনকে সৎ কাজের উপদেশ দিবে। এজন্য তো আপনি আর আমি শ্রেষ্ঠ উম্মত। বলেন সুবহানাল্লাহ। এটা আপনার আমার দায়িত্ব, উম্মতের সমস্ত উম্মতে মুহাম্মদের দায়িত্ব মানুষকে দাওয়াত দেওয়া। তো গুহাবাসীরা আসহাবে কাহাফ তারা যখন সেখানে ঘুমায় পড়লেন, আল্লাহ তাআলা ওই যে তাদের সঙ্গে একটা কুকুর গিয়েছিল, তাফসীরের মধ্যে আসে কুকুরটার নাম ছিল কিতমির। কিতমির নামের কুকুরটা গুহার সামনে হাত বিছিয়ে দিয়ে হা করে আল্লাহ তাআলা তাকে শোয়াই দিয়েছিলেন, ঘুম পাড়ায় দিয়েছিলেন। গুহার ভিতরে যে যুবকরা ঘুমিয়েছিল 309 বছর, ওই যুবকদের সঙ্গে ওই কুকুরটাও 309 বছর কুকুরটাও গুহার সামনে বসে ঘুমিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। কুকুরটাও তার হাতকে প্রসারিত করে হা করে ঘুমিয়েছিল। নবীজিকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়া তাহসাবুহুম মাইকাদান
وهم رقود নবীজি আপনি যদি ওই সময় উপস্থিত থাকতেন আপনি তাদেরকে দেখলে মনে করতেন যে তারা জাগ্রত তাদের অবস্থাটা আমি আল্লাহ এমন করে দিয়েছিলাম তারা এমন ভাবে ঘুমিয়েছিল নবীজি আপনি দেখলে মনে করতেন তারা জাগ্রত না তারা আসলেও ঘুমন্ত বলেন সুবহানাল্লাহ এভাবে আল্লাহ রাব্বুল আলামিন শেষে বলেন লাউ ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়ালামুলিতা মিনহুম রুবা বলেন আল্লাহু আকবার নবীজিকে বলতেছেন আল্লাহ তাআলা নবীজি যদি আপনি কুকুরের এই অবস্থা দেখতেন আর ওই গুহাবাসী যুবকদের ঘুমের অবস্থাটা যদি আপনি দেখতেন সরাসরি যদি আপনি দেখতেন আপনার অবগত হতো তাহলে আপনি ভয়ে তাদের কাছ থেকে দৌড়ায় পালিয়ে যেতেন এমন এক ভয়ানক আকৃতি দিয়ে আমি তাদেরকে ঘুম পাড়িয়েছি 309 বছর আল্লাহ তাআলা তাদেরকে ঘুম পাড়িয়েছেন এরপরে আল্লাহ তাআলা তাদেরকে জাগ্রত করায়ছেন وكذلك بعثناهم ليتساءلوا بينهم আমি আল্লাহ তাদেরকে ঘুম থেকে জাগ্রত করালাম এবং তারা পরস্পরে একে অপরের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলতেছিল এক পর্যায়ে তাদের একজন বলে উঠল কয় কতক্ষণ ঘুমাইলাম রে আরেকজন কয় একদিন বা একদিনের কিছু অংশ সুবহানাল্লাহ কোন ঘুমাইছে কতদিন 309 বছর বলতেছে ঘুম থেকে ওঠার পরে কি কয় একদিন বা তার চেয়ে অল্প কিছু সময় সুবহানাল্লাহ قال قائل منهم كم لبثتم কয় তাদের মধ্য থেকে একজন বলল কতদিন তোমরা এই অবস্থায় ঘুমালে قالوا لبثنا يوما او بعض يوم তারা বলল একদিন অথবা তার চেয়ে কিছু অংশ সময় সুবহানাল্লাহ قالوا ربكم أعلم بما لبثتم কয় তোমরা আসলে কতদিন ঘুমিয়েছো এর সঠিক হিসাব জানেন তোমাদের রব আল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু তিসা তারা আসলে এখানে ঘুমিয়েছিল 309 বছর সুবহানাল্লাহ কোন এরপরে ঘুম থেকে ওঠার পরে আমি যখন ঘুমায় যাই ঘুম থেকে ওঠার পরে ক্ষুধা লাগে না পেট ভরা থাকে জোরে কোন আওয়াজ কইরা পেট ভরা থাকে যদি কারো পেট ভরা থাকে তাহলে বুঝতে হবে শয়তান আরে খাওয়াই দিস জোরে কোন তে ক্ষুধা লাগছে فَبَعَثُوا أَحَدَكُمْ بِوَرِقِكُمْ هَذِهِ إِلَى الْمَدِينَةِ কয় তারা কি করলেন পরামর্শ করে একজনকে পাঠালেন কয় যাও শহরে চলে যাও শহরে যাওয়ার পরে কি করবে فَلْيَنظُرْ أَيُّهَا أَزْكَى طَعَامًا শহরের সবচেয়ে উত্তম খাবারটা নিয়ে আসবে সাবধান কোনো নাপাক খাবার কিন্তু কিনে আনবে না দেখছেন নি ঈমান যখন বান্দার মজবুত হয়ে যায় ঈমান যখন ভালো হয়ে যায় ওই বান্দা ঘুষের টাকার কাছে যায় না ওই বান্দা হারাম টাকার কাছে যায় না ওই বান্দা ঘুষখোর হতে পারে না ওই বান্দা হারাম উপার্জনের দিকে আগায় না কারণ আপনি যদি হারাম উপার্জন করেন আপনি যদি ঘুষের টাকা দিয়ে বড় দালান কোঠাও করে ফেলেন আর প্রত্যেক বছর ঘুষের হারাম টাকায় আপনি আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করে আসেন তারপরেও আল্লাহ তাআলা আপনার ওই টাকায় বাইতুল্লাহর তওয়াফ কবুল করবেন না কেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন লাহমুন নাবাতা মিনাস সুহতি নবীজি বলেন যে ব্যক্তির শরীরটা দেহটা এবং দেহের পোশাকটা হারাম উপার্জনে অর্জিত হয়েছে হারাম সম্পদ যে শরীরের মধ্যে লেগেছে যে দিমা রক্তের মধ্যে লেগেছে যে পোশাকের মধ্যে লেগেছে ওই পোশাক দ্বারা কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন নবীজি বলেন لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول
পবিত্রতা বেঁধে রেখে যেমন বান্দার নামাজ পবিত্র নামাজ কবুল হয় না, হারাম মাল থেকে দান করলেও সে দানও আল্লাহর দরবারে কবুল হয় না। অতএব আপনি মনে করতেছেন ঘুষ খায়া সুদের ব্যবসা কইরা হারাম পথে টাকা পয়সা উপার্জন করে বুড়া বয়সে যখন দাড়ি মোছ সব পেকে যাবে ওই সময় তওবা করে পিশাব হয়ে যাব, কি কন? বুড়া হয়ে ওই সময় তওবা করে আমি পীর হয়ে যাব, এমন আশা করাটা বোকামি। এরপরে তাদের জন্য উত্তম খাবার নিয়ে আসলো। তখন বলল, সাবধান, তোমরা যে দোকানে যাবে সেই দোকানে যাওয়ার পরে যেন অবস্থা এমন না হয়, দেখো ওই দাকিয়ানুস মুশরিক নাজুসি, হ্যাঁ, গ্রিক দেবীর উপাসনাকারী বাদশার কোন সিআইডির কাছে আবার ধরা পড়ে যেও না। এরা যে 309 বছর ঘুমাইছে, এদের তো খবর নাই যে ওই বাদশা মরে গেছে, বাদশার নাতিপুতিরা মরে গেছে। এক শতাব্দী শেষ হয়ে দ্বিতীয় শতাব্দী, তৃতীয় শতাব্দী শেষ হয়ে আরো 9 বছর অতিবাহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরা টাকা নিয়ে গেছে, লা ইউশইরান্না বিকুম আহাদা, সাবধান, দেখো কেউ যেন টের না পায়। এরা যখন টাকা নিয়ে গেছে, তো এই টাকা নেওয়ার পরে যখন ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম ইয়ারজুমুকুম আও ইউঈদুহুম ফি মিল্লাতিহিম ওয়া লান তুফলিহু ইদান আবাদা, এরা যখন নিয়ে গেছে টাকা পয়সা, মাল কিনছে, টাকা দেখে সবাই আশ্চর্য, তুমি এই টাকা কই পাইলা? দোকানদার টাকার হিসাব করে দেখে এই টাকা প্রায় 309 বছর আগের টাকা। এই টাকা তুমি পাইলে কোথায়? এক কথা দুই কথা, একজন দুইজন তিনজনের এভাবে কান কান হতে 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 বাদশার দরবার পর্যন্ত কথা চলে গেল। বাদশাহ পরবর্তীতে কি হয়েছে, বাদশাহ তাদেরকে রাজ দরবারে ডেকে নিয়েছে, অথবা তা বাদশাহ নিজে তাদের কাছে গুহাবাসীদের নিকট এসেছে। আসার পরে তাদের সেখানে ব্যবস্থা করেছে, ওই গুহার মধ্যে লানাত্তাখিদান্না আলাইহিম মসজিদা, বাদশার নির্দেশ ক্রমে সেখানে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে, অথবা আসহাবুর রাকিম একটা স্মৃতিসৌধ পাথরের ফলকের মধ্যে খোদাই করে গুহাবাসীদের নাম লিপিবদ্ধ করে রাখা হয়েছে স্মৃতি হিসাবে, যে এরা তাদের ঈমানকে ধরে রাখার জন্য জালিম শাসক থেকে পালিয়ে গুহায় আশ্রয় নিয়েছিলেন। আর তাদের এই ঈমানটা আল্লাহর কাছে এতটা মজবুত মনে হয়েছিল, এতটা পছন্দনীয় ছিল যে আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হয়েছিলেন এবং তাদের এই স্মৃতিকে কিয়ামত পর্যন্ত অমর করার জন্য কোরআনে কারীমে নোট করে সূরা কাহফ অবতীর্ণ করে এটাকে চিরন্তন হিসেবে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ছিল 1 নম্বর জবাব। 2 নম্বর প্রশ্ন ছিল, ওই ব্যক্তির কাহিনী আপনি আমাদেরকে শোনান যিনি পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণ সফর করেছিলেন। যুলকারনাইন বাদশার কাহিনী ওই সূরার মধ্যে অবতীর্ণ করা হয়েছে, সে ঘটনা ও বর্ণনা নবীজি কাফেরদেরকে শুনিয়ে দিয়েছেন। 3 নম্বর তাদের প্রশ্ন ছিল, রূহ কি? ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। তারা জিজ্ঞাসা করেছিল রূহ কি জিনিস। নবীজি আপনি তাদেরকে জানায় দেন, রূহ হলো আমি আল্লাহর একটা আদেশ, একটা নির্দেশ। আমি আল্লাহ যতক্ষণ আদেশ করব ওই দেহের মধ্যে প্রাণ থাকো, ততক্ষণ পর্যন্ত একটা দেহের মধ্যে প্রাণ থাকবে। আর আমি আল্লাহ যখন নির্দেশ করব আজরাইলকে বলবো প্রাণটা নিয়ে বের করে নিয়ে আসো, তখন ওই দেহের ভিতরে আর প্রাণ থাকবে না। এর নাম হলো রূহ বা আত্মা। সুবহানাল্লাহ। এই ঘটনাবলীর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমরা সমাজের মধ্যে যা কিছু করি না কেন, অনেক সময় এমনও দেখা যায়, আরে ঘরের ভিতরে অশ্লীলতা, নিজের ঘরের ভিতরে অশ্লীলতা শেষ নাই, মসজিদের মধ্যে গিয়া কিংবা বাহিরে এসে দোকানপাটে চায়ের দোকানে বসে আর এক মোল্লার ভুল ধরার তালে বসে থাকে, কিন্তু নিজের ঘরের ভিতরে হাজারো সমস্যা, এটা দেখারও টাইম নাই। এই জন্য নিজের ঘরকে আগে ঠিক করি। নবীজিকে সর্বপ্রথম বলা হয়েছে আপনি আপনার নিজের বংশীয় লোকদেরকে দাওয়াত দেন, অতএব আপনি আপনার ঘরকে আগে ঠিক করেন, তারপরে বাহিরে দাওয়াত দেওয়া শুরু করেন। এইভাবে পর্যায়ক্রমে আপনি দিনের দাওয়াত দেন। ইনশাআল্লাহ আমরা এই মজলিসে, এই মাহফিলে যারা উপস্থিত আছি এবং পর্দার আড়ালে মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, যারা আমরা এই মাহফিলের কথাগুলো শুনেছি, আমরা সকলে ইনশাআল্লাহ হিম্মত করি, আজম করি
এবং নিয়ত করব ইনশাআল্লাহ যে আজ থেকে আমার হায়াতের সীমানার যতটুকু বাকি আছে, হায়াতের শেষ সময় পর্যন্ত আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমান আনার পরে সবচেয়ে বৃহত্তম যে কাজ, দায়িত্ব আমার উপর আল্লাহ অর্পণ করেছেন, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ আমি ছাড়বো না ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? দুহাত দেখতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এবং সাথে সাথে আমরা যারা কোরআন পড়তে পারি না, কোরআন শিখবো। পাশে আলহামদুলিল্লাহ মাদ্রাসা আছে, হ্যাঁ, যারা বয়স হয়ে গেছে, লজ্জার কিছু নাই। আপনার সময় যখন হয়, আপনি সময়কে বের করে নিয়ে 5 মিনিটের জন্য হলেও আপনি লজ্জা পায়েন না, আপনি হুজুরের কাছে গিয়ে বলেন যে হুজুর ভালো কি মন্দ, আমি তো কোরআন পড়তে পারি না, এই এক জামানায় পড়ছিলাম আলিফ বে পে তে তে সে সে দেল, এগুলো পড়ছিলাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেছিলাম, আপনি আমার একটু কেরাতটা সহি করে দেন। আপনি চেষ্টা করেন, নবীজি বলেন যে চেষ্টা করতে করতে মারা যাবে, আল্লাহ তাকে ডাবল সওয়াব দান করবে। এভাবে কোরআনকে সহি করার জন্য চেষ্টা করেন। এবং ঘরের মধ্যে মা বোনদেরকে নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, রোজা যেমন ফরজ, ঠিক তেমনিভাবে মেয়েদের পর্দা করা, প্রাপ্তবয়স্ক নারীদের পর্দার সাথে চলাও তেমনই ফরজ, কোনো পার্থক্য নাই। আল্লাহ তাআলা এই পর্দার বিধানের ক্ষেত্রে আমরা অনেক কি বলে এটাকে বেপরোয়া, এটা আমরা মানতেই চাই না। কারণ ভাবির সামনে যাবে না, এটা কি হয়? ভাবির সামনে দেবর যাইতে পারবে না, এটা কি হইল? ভাবি তো মায়ের মতো। ভাবি কোন কালের মা? কোন কালের মা? হ্যাঁ, এই জন্য পর্দা করা ফরজ। বাস যাদের সঙ্গে দেখা দেওয়া যায় তাদের সঙ্গে দেখা দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করেন।